এক সমুদ্রের মধ্যে এমন ঢেউ এসে গেল, এমন ঝড় তুফান এসে গেল। সেই সময় একটা জাহাজ সেখানে ঝড় তুফানের মধ্যে পড়ে গেল। এই জাহাজের মধ্যে একজন আপনার বান্দি ছিল, একজন নারী ছিল। এই নারী ছিল গর্ভবতী, গর্ভবতী সন্তান ভূমিষ্ঠ হবে এমন ভাব। প্রভু গো, সেই সময় যখন ঝড় তুফানের কবলে সেই জাহাজটা পড়ে গেল, আপনি আমাকে হুকুম করেছেন, হে আজরাইল, যা ওই সমুদ্রের মধ্যে যেই জাহাজ আছে, জাহাজের মধ্যে এই নারীটা, সব মানুষ মরে গেছে। নারী সন্তান ভূমিষ্ঠ দিবে। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও আজরাইল, যা যাইয়া ওই নারীর জান কবজ করে আন। আজরাইল যখন সেই সমুদ্রের মধ্যে গেলেন, সমুদ্রের মধ্যে যাইয়া দেখেন এই নারী সন্তান ভূমিষ্ঠ করল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, জান কবজ করতে হবে, আল্লাহ যেহেতু বলেছেন। আজরাইল বলে, ওগো প্রভু, আপনি আমাকে হুকুম করেছেন এই মহিলার, এই নারীর জান কবজ করার জন্য। আপনি হুকুম করার সাথে সাথে আমি মানতে রাজি, মানতে রাজি। ওগো প্রভু, আমি ওই মহিলার জান কবজ করে আনলাম, জান কবজ করে আনলাম। কিন্তু আপনি আমাকে হুকুম দিলেন, আজরাইল রে, ওই শিশুটাকে মারা যাবে না, শিশুর জান কবজ করা যাবে না, শিশুকে রেখে এসো। আমার কাছে কষ্ট লেগে গেছে। ওগো প্রভু, যদি জঙ্গলায় হইতো, পাহাড়ে হইতো, তাহলে কেউ পাইতো, নিয়ে যাইতো। কিন্তু সমুদ্রের মধ্যে, গভীর সমুদ্রের মধ্যে, এমন এক জায়গায় কিনারায় নাই, মধ্যখানের মধ্যে, এই সমুদ্র থেকে সন্তান কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচবে? প্রভু গো, এই সন্তান কিভাবে বাঁচবে, সন্তানের কি অবস্থা হবে? সেজন্য আমার মধ্যে কষ্ট লেগে গেছে, কষ্ট লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই নাকি? হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, কষ্ট লাগছে, পরে দেখ কিভাবে কি হয়েছে, এটা জানোনি? ওগো প্রভু, আপনি তো সব কিছু জানেন, আপনি সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল, শুন, আমি আল্লাহ তখন সময় কি করেছি, কি করেছি। আজরাইলকে আল্লাহ বলেন, ও আজরাইল, শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমুদ্রের পানিকে হুকুম দিলাম, আর কাঠকে হুকুম দিলাম। একটা কাঠ বেশি আছে, কাঠের মধ্যে সন্তানটা এমন ভাবে পড়ে আছে, এই সন্তান, আমি কাঠকে হুকুম দিলাম, হে কাঠ, তুমি সমুদ্রের মধ্যে ডুবে যাইবা না, ডুবে যাইবা না। আমি সমুদ্রের পানিকে হুকুম দিলাম, আরে পানি, তুমি এই কাঠকে ডুবাইবা না, ডুবাইতে পারবা না। আমি হুকুম করলাম, ডুবাইতে পারবা না, বরঞ্চ তোমাকে আমি নির্দেশ দিলাম, হুকুম দিলাম, তুমি পানির মধ্যে কাঠটাকে না ডুবাইয়া তুমি দুলনার মতন করে দাও। দুলনা আসেনি, দুলনা, আরে জোরে কোন। বাচ্চা যখন কান্নাকাটি করে দুলনার মধ্যে নিয়ে দেয়, আর দুলনা যখন নড়াচড়া করে তখন সময় বাচ্চা কান্না বান্না বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল রে, আমি আল্লাহ এই সমুদ্রের পানিকে হুকুম দিলাম, এই কাঠটাকে ডুবাইবা না। এই কাঠটাকে আমার হুকুমে সেই পানি দুলনার মতন দেয়, দুলনার মতো দেয়। আজরাইল শুন, তারপরে আমি কি করেছি? ওই সন্তানকে বেঁচে আছে, সন্তানে খাবে কি, সন্তানে খাবে কি? আমি আল্লাহ খাবার জন্য তাকে কেমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছি জাননি? আজরাইল বলে, প্রভু গো, আপনি তো জানেন কিভাবে করেছেন। আজরাইল বলে, ওগো প্রভু,
ওই সন্তানকে খাবারের জন্য কি করেছেন আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল জানোনি কি করেছি আমি আল্লাহ? আমি আল্লাহ কি করেছি? আমি আল্লাহ তার এক আঙ্গুলি বিদ্যা আঙ্গুলি দিয়ে আমি আল্লাহ দুধের নহর করে দিয়েছি, আর আরেক হাতের বিদ্যা আঙ্গুল দিয়ে মধুর নহর জারি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها عولا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من بكى من خشية الله حرم الله عليه النار، أو
كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. شكل زبان كل پڑھی صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله আমরা এত মানুষ কিন্তু আওয়াজ এত কম হলে চলবে? আমাদের দুনো হাত দিয়েছেন কে? আল্লাহর নামটা তো আসতে বললেন। সকলে বলেন আমাদের হাত দিয়েছেন কে? আমাদের পা দিয়েছেন কে? আমাদের চক্ষু দান করেছেন কে? আমাদেরকে কথা বলার মতো বাক শক্তি দিয়েছেন কে? যেই আল্লাহ আপনি আমাকে এত সুন্দর করে হাত দিলেন, যেই আল্লাহ এত সুন্দর করে আমাকে পা দিলেন, যেই আল্লাহ আপনি আমাকে এত সুন্দর করে চক্ষু দান করলেন, যেই আল্লাহ আপনি আমাকে এত সুন্দর করে কথা বলার মতো বাক শক্তি দান করলেন, সেই মহান মালিকরে ডাকলে লস হবে? আপনাদের আমাদের তো লস হইব, আরো জোরে এখন লস হইব। তাহলে সকলে মহান মালিকের আলিশান দরবারে কয়েক মর্তবা জিকির পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির পড়ে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর জিকির পড়ে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাত পাবে শুধুই তারা। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ফুরকানিয়া কোরআন শিক্ষা মক্তব ও এলাকাবাসীর উদ্যোগে পাইকারগাঁও, শ্রীপুর, জালালাবাদ সদর, সিলেটের উদ্যোগে আয়োজিত প্রথম ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী মুরব্বী বাবারা এবং আমার কলিজার টুকরা সময় বয়সী যুবক ভাইরা, বাড়িতে আছেন পর্দানশিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আবেদা সালেহা যাকিরা শাকিরা সদ্দিয়া, সম্মানিত মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সে মহান মালিক আলিশান দরবারে সর্বপ্রথম শুকর আর সুজুদ পেশ করছি।
যে মহান ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করে কোরআন হাদিসের প্যান্ডেলে আলেম উলামাদের প্যান্ডেলে আপনি আমাকে আসবার বসবার তৌফিক দান করেছেন। যেই মহান মনিব আপনি আমাকে এই কোরআন হাদিসের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের আলিশান দরবারে সকলে মন খুলে প্রাণ খুলে দিলটাকে উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মালিকের আলিশান দরবারে মহান মালিকের শিখানো ভাষা মিষ্টি ভাষা হৃদয়ের প্রশান্তির ভাষা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, এই কোরআন হাদিসের মাহফিল অনেক দামি মাহফিল। আমরা মনে করতেছি আরে কয়জন মানুষ, আসলে আমরা দেখতেছি কয়জন, কিন্তু আমাদের সাথে মহান আল্লাহ আরো ফেরেশতা রহমতের পাঠিয়েছেন অনেকজন। আরে জোরে খান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের কথা হয় মহান আল্লাহর পক্ষ থেকে কোনা কোনা বৃষ্টির মতো রহমতের সাকিনা নাজিল হয়। আর এই মাহফিলের মধ্যে যারা আসবে বসবে কম হলেও গুনাহ থেকে বেঁচে থাকবে। গুনাহ যে হবে এটা সম্ভাবনা নাই, কিন্তু সওয়াব হবে। যারা এই কোরআন ও হাদিসের মাহফিলে আসে বসে আলেম উলামাদের জবান থেকে কথা শুনে, এই আলেম উলামাদের দিকে তাকানো আর কথা শোনা, এর মাধ্যমে মহান আল্লাহ সগীরা গুনাহগুলো জড়ায় দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর এই মাহফিল যখন সমাপ্তি হবে এই ফেরেশতাগণ আবার আল্লাহর কাছে যাবেন উপরে। কারণ দেখবেন দুনিয়ার যদি কোনো সমাবেশ হয়, কোনো নির্বাচনী সমাবেশ হয়, আশেপাশে বিডিআর র্যাব পুলিশ দ্বারা বেষ্টনী করে নিরাপত্তা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? আর কোরআন ও হাদিসের মাহফিল স্বয়ং মহান আল্লাহর স্পেশাল বাহিনী ফেরেশতা দ্বারা নিরাপত্তা দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, এই কোরআনের হাদিস, এই কোরআন হাদিসের মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা চতুর্দিকে বেষ্টনী করে বসে যাবে। মাহফিল যখন সমাপ্তি হয়ে যাবে, মাহফিল সমাপ্ত হওয়ার সাথে সাথে ফেরেশতাগণ চলে যাবে। যখন ফেরেশতাগণ আকাশে যাবে মহান আল্লাহ বলবেন ফেরেশতারা রে, এই গভীর রজনীতে কোথায় থেকে তোমরা আগমন করেছো? ফেরেশতারা বলবে ও প্রভু, এই জমিনের মধ্যে এক জায়গার মধ্যে শ্রীপুর জালালাবাদ এখানের মধ্যে একটা কোরআন ও হাদিসের মাহফিল হয়। কোরআন ও হাদিসের মাহফিলের মধ্যে কিছু মানুষ বসে আছে। মহান আল্লাহ বলেন ও ফেরেশতা, আমার বান্দাগণ কনকনে শীতের মধ্যে ইচ্ছে করলে বালিশের সাথে মাথা লাগাইয়া বিছানার মধ্যে পড়ে থাকতে পারত, কিন্তু মাহফিলের মধ্যে কেন আগমন করেছে? ফেরেশতারা বলে ও প্রভু, আপনার বান্দাগণ সেই মাহফিলের মধ্যে আগমন করে একজন কথা বলে আর সবাই বসে বসে শুনে। কে বলে আর কে শুনে? মাহফিলের মধ্যে কোরআন হাদিসের কথা হয়, কোরআন হাদিসের কথা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে, আর কি আলোচনা হয়, আর কি আলোচনা হয়? ফেরেশতারা বলিয়া ওগো প্রভু, এই কোরআন ও হাদিস
হাদিসের মাহফিলের মধ্যে আলোচনা করে জান্নাতের কথা চলে, জাহান্নামের কথা চলে। আপনার বান্দাগণ জাহান্নামের কথা শুনে শুনে এই জাহান্নামের এই অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে। জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে, এই শাস্তির কথাগুলো শুনে 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 তারা জোর জোর করে চোখ দিয়ে পানি পেলে, ওগো মালিক, শুধু তাই নয়, জিন্দিগির গুনাহ খাতা সবগুলো যখন সামনের দিকে আসে তখন সময় তারা আপনার কাছে মাফ চাই, ক্ষমা চায়। আর কি চাই? আপনার তৈরি জান্নাতের মধ্যে তারা যেতে চায়। মহান আল্লাহ বলেন, ওরে ফেরেশতা, আমার বান্দাগণ জাহান্নাম থেকে মুক্তি চায়। জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে, জাহান্নামের শাস্তিগুলা তারা কি দেখেছে কোনোদিন? ফেরেশতা বলে, প্রভু গো, না না, তারা কোনোদিন জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে তা দেখে নাই। কিন্তু গো প্রভু, জাহান্নামের শাস্তি কালামুল্লাহ শরীফের মাধ্যমে যা হয়েছে, এই কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা হয়ে আলোচনার মাধ্যমে তারা বিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, আমার তৈরি জান্নাতের মধ্যে কেমন নিয়ামত দেওয়া হবে, জান্নাতের মধ্যে কেমন নিয়ামত হবে তারা কোনোদিন দেখেছে? ওগো প্রভু, জান্নাতের মধ্যে কত নিয়ামত দেওয়া হবে তারা কোনোদিন দেখে নাই। কিন্তু আলেম উলামাগণ কোরআন ও হাদিসের মাধ্যমে আলোচনা করেছেন, সেগুলা তারা বিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, তোমরা না বলেছিলে আমার বান্দা বান্দিকে না বানানোর জন্য? ও ফেরেশতা, তোমরা না বলেছিলে আমার এই বান্দা বান্দিকে না বানানোর জন্য? ফেরেশতারা যখন বলছিল, এক সময় যখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে চাইলেন, ফেরেশতাদের সাথে একটা পরামর্শ হয়েছে। পরামর্শ, ফেরেশতাদের সাথে একটা পরামর্শ। আল্লাহ ফেরেশতাদের সাথে যখন পরামর্শ করলেন, ফেরেশতারা আল্লাহ এই জাতির বানাই কি করবেন? এই জাতি তো পৃথিবীর মধ্যে যাইয়া মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা ফাসাদ করবে। এই জাতির আপনি বানাই কি করবেন? ফেরেশতা কি জানতো? কিভাবে জানতো? অভিজ্ঞতার আলোতে বলতো। কেননা আমাদেরকে বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির প্রেরণ করেছেন। আর জিন জাতি আইয়া যা করছিল, এই জিন জাতির ইতিহাসগুলো থেকে তারা অভিজ্ঞতার আলোতে বলল, আল্লাহ এগুলা তো মারামারি, কাটাকাটি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। আর যখন কিন্তু আল্লাহর বান্দা যখন এই কোরআন ও হাদিসের মাহফিলে আসে আর নেক কাজ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, তোমরা না বলেছিলে এই পৃথিবীর মধ্যে আমার বান্দা আদম খলিফা প্রতিনিধি না বানানোর জন্য? ফেরেশতারা রে, তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো, আমার বান্দাগুলো আরামের বিছানা ছেড়ে দিয়ে, বাড়িঘর ছেড়ে দিয়ে প্যান্ডেলের নিচে চলে গেছে। ফেরেশতারা রে, কোনদিন জাহান্নাম দেখে নাই, তারপরও জাহান্নামের বইয়ে তারা আলোচনা শুনেছে। জাহান্নামের আলোচনা শুনে শুনে তাম জিন্দেগির যত গুনাহ করেছে
গুনার কারণে তারা লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে। ও ফেরেশতা শুন, কোনদিন জান্নাত দেখে নাই, জান্নাতের মধ্যে কেমন নিয়ামত হবে। কিন্তু উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের মাধ্যমে যখন আলোচনা করেছে, সেখান থেকে তারা বিশ্বাস করেছে জান্নাতের মধ্যে কেমন নিয়ামত দেওয়া হবে। বিশ্বাস করে তারা জান্নাতে যেতে চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায়। তামাম পৃথিবীর মধ্যে তামাম জিন্দেগির যত গুনাহ করেছে, এই গুনাহ থেকে তারা মুক্তি চায়। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দাগুলো কোরআন ও হাদিসের মাহফিলে যাইয়া কোরআন হাদিসের কথা শুনে আর চোখ দিয়ে দুপটা পানি ছেড়ে দিয়েছে। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার 60 বছর, 40 বছর, 50 বছরের জিন্দেগিতে যত গুনাহ হয়েছে, আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়া তাদেরকে আমি জান্নাতের মালিক বানায়া দিলাম। তাহলে মাহফিল আয়া টকছি না জিতছি? হ্যাঁ, ঘুমাই গেছেন না, আল্লাহ জানে। টকছি না জিতছি? জিতছি। আর যারা আসে নাই টকছে। আমরা চাই না আমাদের অপর বাইট টইকা যাক, আমরা চাই তারা আসুক, তাদের জিন্দেগির গুনাহ মাফ হইয়া আমরা একসাথে সবাই জান্নাতে যাই। কি বলেন, ঠিক কিনা? তাই অর্থ লেখার যেত মুমিন মুসলমান ভাইয়েরা বাবারা আছেন, সবার কাছে আকুল আবেদন থাকবে, অল্প কিছুক্ষণ পরেই বরুণার পীর সাহেব হুজুর চলে আসবেন। তাই হুজুর আসার আগে আগে আমরা প্যান্ডেলে চলে আসি। অল্প, প্রতিদিন হয় না, এই বছরে মাত্র একবার হইতেছে। আগামীকালকে আর কেউ ডাকবে না। কথা বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে কেন পাঠিয়েছেন? একমাত্র মহান আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য? আল্লাহ একায়ত বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানব আর দানব, তোমাদেরকে একমাত্র আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহর গোলামি করার জন্য। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো, তামাম পৃথিবীর যা কিছু আছে সব মাখলুক করবে তোমাদের গোলামি। আল্লাহ বলেন, মানব এবং দানবকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। যদি আর মানব আর দানব ছাড়া যা কিছু সৃষ্টি করা হয়েছে সব সৃষ্টি করা হয়েছে মানুষের গোলামি করার জন্য। কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এই পৃথিবীর মধ্যে আমরা আসলাম, একসময় কিন্তু আমরা ছিলাম না। আসলাম, আর হুজুর কোন আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون
রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা নাফরমানি করো। সন্তান যখন কোনো দুষ্টামি করে, সন্তান বেশি বাড়াবাড়ি করলে বাপে কয় কি রে তুই তো করলে কেমনে, তোরে আমি এত আদর করি, এত মহব্বত করি, এত মায়া করি, তোর জন্য আমি মাথার গাম পায়ে পেলে তোকে লালন পালন করলাম, আর তুই কেমনে আমার অবাধ্য হইলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, কেমন করে তোমরা নাফরমানি করো। পৃথিবীর মানুষেরা রে, তোমরা কিন্তু ছিল মৃত, তোমরা এক সময় মৃত ছিলে, তোমাদের মধ্যে কোনো কিছুই ছিল না, অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। তোমরা ছিলে মাটি, তোমরা কি ছিলে? মাটি ছিলাম। আল্লাহ সেই মাটি থেকে আপনি আমাকে বানাইছেন, সৃষ্টি করেছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমরা ছিলে মৃত, আরেকদিকে বলেন তোমরা ছিলে মাটি। আমি আল্লাহ তোমাদেরকে সেই মাটি থেকে সৃষ্টি করেছি। কেমন করে সৃষ্টি করেছেন? এই মাটি থেকে যত উৎপাদন হয়, যত ফল ফলাদি হয়, এই ফল ফলাদি আপনি আমার মাতা, আপনি আমার আব্বা জান, আপনি আমার আম্মা জান, সেই ফল ফলাদি যা কিছু মাটির সৃষ্টি জিনিস খেয়েছেন, এগুলা থেকে তাদের মাধ্যমে তাদের শরীরে সৃষ্টি হয়েছে শক্তি। এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন মা এবং বাবাকে যখন বিবাহের মধ্যে আবদ্ধ হয়ে গেলেন, মা বাবার মাধ্যমে আমরা মায়ের পেটে গিয়েছি। মায়ের পেটে যাওয়ার পরে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম মাটিতে, মাটির বিভিন্ন ফল ফলাদির ভিতরে। সেখান থেকে আল্লাহ আপনি আমাকে মায়ের পেটের ভিতরে নিয়ে গেলেন। মায়ের পেটের ভিতরে যাইয়া কিন্তু আমি মৃত, কথা কোন ঠিক কিনা? 40 দিন ফেরেশতারা যেখানে মেহনত করলেন, 40 দিন মেহনত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেখান থেকে একটি গোস্তের টুকরা হয়েছে। গোস্তের টুকরা অবস্থায় আমি মৃত। আরো 40 দিন এরকম করে 40 করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার মায়ের পেটের ভিতরে আপনি আমাকে একটু আকৃতি দান করলেন, হাত পা দিয়ে দিলেন। কিন্তু হাত পা হওয়ার পরে আমি আপনি যখন 5 মাসের হয়েছি, 5 মাস হওয়ার পরে মায়ের পেটের ভিতরে আমরা মৃত, আমাদের নড়াচড়া নাই, আমাদের কিছু নাই। আল্লাহ হাত দান করলেন, ফাদা করলেন, সব কিছু দিলেন, কিন্তু ভিতরে রূহ নাই। যখন 5 মাস হয়ে গেল, মহান আল্লাহ আপনি আমার ভিতরে রূহ নামক সেই জিনিসটা দিয়ে দিলেন। এই 5 মাস হওয়ার পরে আপনি আমি মায়ের পেটের ভিতরে রূহ যখন পাইলাম, রূহ পাওয়ার পরে এখন কি হবে? আপনি আমি তো দুনিয়াতেই থাকা অবস্থায় যদি এক সময় এক ওয়াক্ত যদি খাবার দাবার না পাই, তাইলে অবস্থা কিতা হয়? এক ওয়াক্ত খাবার যদি সময় মতো না পাই, যারা মেজাজি আছে, বাড়িতে গিয়া বউর কাছে যদি খাবার না পায়, তুইও তালাক, তোর বাপও তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, কথা কোন ঠিক কিনা? মহান আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ,
তোমরা যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে রে, মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমার জন্য এমন একটা খাবারের ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ পৃথিবীর মানুষ, কিন্তু আমি আল্লাহ তোমাকে তো মায়া করি, মহব্বত করি। আমি আল্লাহ তোমার সেই নাপাকি খাবার তোমার মুখ দিয়ে দেই নাই। আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে সেই সময় নাপাকি থেকে হেফাজত করে দিয়েছি, কিন্তু পৃথিবীতে আসার পরে তুমি কিভাবে সুদে ঘুষের মধ্যে লাগা যাও। আসেনি সুদ আর ঘুষ? আপনারা এই সাইডে সুদ ঘুষ নাই আছে? আচ্ছা, আমি কর আমরা অভিগঞ্জ আছে, আপনার এমনি নাই মনে হয়। আল্লাহ বলেন সুদ ঘুষ আমি তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে নাপাকে মুখ দিয়ে খাওয়াই নাই, এই খাওয়াইছি যে এটা তোমার শরীরের সাথে নাভির সাথে নাভির ব্যবস্থা করে দিয়েছি খাবারের। আর পৃথিবীতে আইয়া তুমি অন্যর হক মেরে আর সুদে ঘুষে তুমি চলো, একদিন কিন্তু আমি আল্লাহর কাছে তোমার আদালতে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন সুদ ঘুষ হারাম করে দিয়েছেন আর ব্যবসাকে হালাল করে দিয়েছেন। وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا আল্লাহ বলেন ব্যবসাকে আমি হালাল করে দিয়েছি আর সুদ ঘুষ এগুলাকে আমি হারাম করে দিয়েছি। মুহতারাম হাজিরিন, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, তোমরা কিভাবে নাফরমানি করো, কিভাবে নাফরমানি করো। তোমার টাকা পয়সা হয়ে গেছে, তুমি গাড়ি বাড়ির মালিক হয়ে গেছো, গাড়ির বাড়ির মালিক হইয়া তখন সময় তুমি আল্লাহ চিনো না, আল্লাহ চিনো না, আল্লাহর হুকুম মানো না। এমনও মানুষ ছিল নিজে জান্নাত বানাইলা, কয় আল্লাহর জান্নাতে যাইতাম না, নাউজুবিল্লাহ কয় না, আসেননি? সাদ্দাতের নাম শুনছেননি? সাদ্দাতের জান যে সবে আজরাইল আলাইহিস সালাম কবজ করে, সাদ্দাতের কষ্ট, সাদ্দাতকে জান কবজ করা পরে আল্লাহর কাছে সম যায়, কষ্ট কষ্ট অনুভব করে আল্লাহ কষ্ট খিদা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল বলে, আল্লাহ খুব কষ্ট লাগবে, জান টানলাম। কেন কষ্ট লাগছে? এত আশা করে জান্নাত বানাইলো, জান্নাতের মধ্যে দুনিয়ার জান্নাত বানাইয়া হুরপুরি ঢুকাই দিল, কিন্তু জান্নাতে যাইতে পারলো না। আল্লাহ কোন তাই নাকি? আর কোনদিন কষ্ট লাগছে নি? আজরাইল বলে, ওগো প্রভু, আমার দুইটা মানুষের জান কবজ করতে আমার কষ্ট লেগে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল, আর কোন দিন কষ্ট লেগে গেছিল বলো? আজরাইল বলে, ওগো প্রভু, একদিন এক সমুদ্রের মধ্যে এমন ঢেউ এসে গেল, এমন ঝড় তুফান এসে গেল, সেই সময় একটা জাহাজ সেখানে ঝড় তুফানের মধ্যে পড়ে গেল। এই জাহাজের মধ্যে একজন আপনার বান্দি ছিল, একজন নারী ছিল। এই নারী ছিল গর্ভবতী, গর্ভবতী সন্তান ভূমিষ্ঠ হবে হবে এমন ভাব। সেই সময় যখন ঝড় তুফানের কবলে সেই জাহাজটা পড়ে গেল, আপনি আমাকে হুকুম করেছেন, হে আজরাইল, যা ওই সমুদ্রের মধ্যে যেই জাহাজ আছে, জাহাজের মধ্যে এই নারীটা, সব মানুষ মরে গেছে, নারী সন্তান ভূমিষ্ঠ দিবে। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন,
ও আজরাইল যা, যাইয়া ওই নারীর জান কবজ করে আন। আজরাইল যখন সেই সমুদ্রের মধ্যে গেলেন, সমুদ্রের মধ্যে যাইয়া দেখেন এই নারী সন্তান ভূমিষ্ঠ করল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের হুকুম জান কবজ করতে হবে আল্লাহ যেহেতু বলেছেন। আজরাইল বলে, ওগো প্রভু, আপনি আমাকে হুকুম করেছেন এই মহিলার এই নারীর জান কবজ করার জন্য। আপনি হুকুম করার সাথে সাথে আমি মানতে রাজি, মানতে রাজি। ওগো প্রভু, আমি ওই মহিলার জান কবজ করে আনলাম, জান কবজ করে আনলাম। কিন্তু আপনি আমাকে হুকুম দিলেন, আজরাইল রে, ওই শিশুটাকে মারা যাবে না, শিশুর জান কবজ করা যাবে না, শিশুকে রেখে এসো। আমার কাছে কষ্ট লেগে গেছে। ওগো প্রভু, যদি জঙ্গলায় হইতো, পাহাড়ে হইতো, তাহলে কেউ পাইতো, নিয়ে যাইতো। কিন্তু সমুদ্রের মধ্যে, গভীর সমুদ্রের মধ্যে, এমন এক জায়গায় কিনারায় নাই, মধ্যখানের মধ্যে, এই সমুদ্র থেকে সন্তান কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচবে প্রভু গো? এই সন্তান কিভাবে বাঁচবে, সন্তানের কি অবস্থা হবে? সেজন্য আমার মধ্যে কষ্ট লেগে গেছে, কষ্ট লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই নাকি? হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, কষ্ট লাগছে, পরে দেখ কিভাবে কি হয়েছে, এটা জানোনি? ওগো প্রভু, আপনি তো সব কিছু জানেন, আপনি সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল শুন, আমি আল্লাহ তখন সময় কি করেছি, কি করেছি। আজরাইলকে আল্লাহ বলেন, ও আজরাইল শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমুদ্রের পানিকে হুকুম দিলাম, আর কাঠকে হুকুম দিলাম। একটা কাঠ বেশি আছে, কাঠের মধ্যে সন্তানটা এমন ভাবে পড়ে আছে, এই সন্তান আমি কাঠকে হুকুম দিলাম, হে কাঠ, তুমি সমুদ্রের মধ্যে ডুবে যাইবা না, ডুবে যাইবা না। আমি সমুদ্রের পানিকে হুকুম দিলাম, আরে পানি, তুমি এই কাঠকে ডুবাইবা না, ডুবাইতে পারবা না। আমি হুকুম করলাম, ডুবাইতে পারবা না, বরঞ্চ তোমাকে আমি নির্দেশ দিলাম, হুকুম দিলাম, তুমি পানির মধ্যে কাঠটাকে না ডুবাইয়া তুমি দুলনার মতন করে দাও। দুলনা আসেনি, দুলনা, আরে জোরে কোন। বাচ্চা যখন কান্নাকাটি করে দুলনার মধ্যে নিয়ে দেয়, আর দুলনা যখন নড়াচড়া করে তখন সময় বাচ্চা কান্না বান্না বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল রে, আমি আল্লাহ এই সমুদ্রের পানিকে হুকুম দিলাম, এই কাঠটাকে ডুবাইবা না। এই কাঠটাকে আমার হুকুমে সেই পানি দুলনার মতন দেয়, দুলনার মতন দেয়। আজরাইল শুন, তারপরে আমি কি করেছি? ওই সন্তানকে বেঁচে আছে, সন্তানে খাবে কি, সন্তানে খাবে কি? আমি আল্লাহ খাবার জন্য তাকে কেমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছি জাননি? আজরাইল বলে, প্রভু গো, আপনি তো জানেন কিভাবে করেছেন। আজরাইল বলে, ওগো প্রভু, ওই সন্তানকে খাবারের জন্য কি করেছেন আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল, জানোনি কি করেছি আমি আল্লাহ? আমি আল্লাহ কি করেছি? আমি আল্লাহ তার এক আঙ্গুলি, বিদ্যা আঙ্গুলির আঙ্গুলি দিয়ে আমি আল্লাহ দুধের নহর করে দিয়েছি, আর আরেক হাতের বিদ্যা আঙ্গুল দিয়ে মধুর নহর জারি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এত সুন্দর ব্যবস্থাপনা করেছি, এই সমুদ্রের মধ্যে কেউ তাকে খাবার দিতে পারবে না, খাবার পৌঁছে দিতে পারবে না। আমি আল্লাহ আমার কুদরতি ভাবে তার এক বিদ্যা আঙ্গুল দিয়ে আমি দুধের নহর জারি করে দিলাম, আরেকটা আঙ্গুলের বিদ্যা আঙ্গুল দিয়ে আমি মধুর নহর জারি করে দিলাম। সেভাবে সে কে যখন কিনারায় চলে গেছে, কিনারায় চলে যাওয়ার পরে একজন দৈনাট্য লোক, ধনী লোক তাকে পাইল, সেখান থেকে সে নিয়ে গেল। এই মানুষটার অনেক বাড়ি ছিল, গাড়ি ছিল,
অনেক কিছু ছিল, টাকা পয়সার মালিক ছিল, কিন্তু তার কোনো সন্তান নাই। এই সন্তানকে পাওয়ার পরে সেখান থেকে নিয়ে গেছে, নিয়ে যাইয়া তাকে লালন পালন করেছে। বড় যখন হয়েছে সে বিরাট বড় লোক, বাবা চলে গেছে, মরে গেছে, ধন সম্পদ যা আছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এই কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে তখন সময় সে কি করেছে জানুনি? ও আজরাইল, তারপরে যখন বহু টাকা পয়সার মালিক হয়ে গেল, বহু টাকা পয়সার মালিক হওয়ার পরে সে এখন আমি আল্লাহকে চিনে না, সে আমি আল্লাহর জান্নাতে আসবে না, সে নিজেই জান্নাত বানায় নেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এমন ভাবে আমি লালন পালন করলাম, এখন হে আমার চিনে না, হে আমার হুকুম পালন করে না, এখন আমার জান্নাতে হে নিজেই জান্নাতে যাইব, হে নিজেই জান্নাত বানাই দিব। ওই জান্নাতে যে নিছিলা, জান্নাতে যাওয়ার সময় জান টানছিল এরে শুনছনি, ওই আবিদ দিয়া আল্লাহ ক আজরাইল ক আল্লাহকে কইলেন না, এটা চাপটাটা জুড়ে দিতাম। কেমন নাফর মানে, এত সুন্দর ব্যবস্থাপনা দিয়ে আপনি তাকে লালন পালন করাইলেন, কিন্তু হে আপনার আর চিনে না, আপনার জান্নাতে যেতেন, হে নিজেই জান্নাত বানাই লিব। মুহতারাম হাজিরিন, এই চারটা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে লালন পালন করে দিয়েছেন, আপনি আমাকে কিন্তু সুন্দর করে লালন পালন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এই মায়ের পেটের ভিতর থেকে যখন আমি আপনি আসব, মা জননীর কত কষ্ট হয়েছে, এই মার কত রক্ত ঝরিয়েছে, রক্ত ঝরাইয়া রক্তে রঞ্জিত হইয়া আপনি আমাকে পৃথিবীর মধ্যে আগমন করাইছেন। আল্লাহ, এই পৃথিবীতে আসার পরে এবার কি করবেন? খাবারের ব্যবস্থা। পৃথিবী আসার পরে ভাত খাইতে পারবো নি? আর জোরে কন আল্লাহ, মনে হয় ঘুমাই গেছেন আপনারা, একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, আওয়াজ দিলে বুঝবো আপনি আমার কথা বুঝতেছেন, না খালি ময়দানো বয়ান করতেছি। দুনিয়াত আসার পরে খাবারের দরকার আসেনি, আইলে দেখো না খান্দা শুরু করে দে, কেন দে খাবার দরকার, খাবার দরকার। কি দরকার? এখন কি খাইব? চকলেট খাইব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ওই পৃথিবীতে তুমি যখন আগমন করেছি কি খাবে? তুমি তো মার্কেটের কোনো দুধ খেতে পারবে না, তুমি তো মার্কেটের কোনো কিছু খেতে পারবে না, তুমি পানিও খেতে পারবে না। গরম যদি খাও জিহ্বা পুড়ে যাবে, ঠান্ডা যদি খাও নিউমোনিয়া হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কত সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছি। কি করে দিয়েছি? কি করে দিয়েছি? ও মানুষ, তোমার মায়ের মধ্যে, দেহের মধ্যে আমি আল্লাহ এত সুন্দর করে, এত সুন্দর করে, এত সুস্বাদু করে আমি দুধ ব্যবস্থা করে দিয়েছি। এই দুধ ঠান্ডাও না, গরমও না। এই দুধ খাইলে তোমার গরমও লাগে না, এই দুধ খাইলে তোমার ঠান্ডাও লাগে না। আমি আল্লাহ তোমার মায়ের মধ্যে তোমার কুদরতি খাবারের ব্যবস্থা করে দিয়েছি। এই খাবার খাওয়ার পরে বড় হইলা, বড় হইয়া টাকা পয়সার মালিক হইয়া এখন আর আল্লাহর চিনে না। হ্যাঁ, আছেন এমন মানুষ, হ্যাঁ, আল্লাহর হুকুম মানতে চায় না, নামাজের কথা তোমরা যাবো না, বুঝা যায় উনার কোনো দরকার নাই। কয় মোল্লা মোল্লার হিসাব বেশুইব, জানি না বুঝা ভুল করলে। আমরা বলি জানি না বুঝা, কারণ এলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকের জন্য জরুরত পরিমাণ। এলমে দ্বীন শিক্ষা করা ফরজ ফরজে আইন। আচ্ছা, ফরজ কেউ তরক করলে গুনাহ হইতো না? গুনাহ হইতো না? তো গুনাহ হইলে জাহান্নামে যাওয়া লাগতো না? তো কয় যে মোল্লা মোল্লা জানি না বুঝা। যারা জানি লাইছে কথার কথা, যারা জানছে, যারা বুঝছে, জানে, এরা তো ফরজ আদায়। এখন নেক আমল করছে না যে এটার জন্য ভিটা খাইব। কথা কন, কিসের জন্য ভিটা খাইব? নেক আমল করছে না দে, আল্লাহর কথা মানছে না দে, আর জান্না লাইছে ফরজ আদায় হয়ে গেছে।
আর যে জানছো না মানছো না, হাসরের ময়দানে আল্লাহ কবে আও তুমি জানলা না করে, ব্যবস্থা আসেননি, কোরআন শিক্ষা আসেননি, হ্যাঁ আসিল, ফলা না করে, হ্যাঁ 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 করে বাড়ি লোক একটা কি জানলে না করে, মানলে না করে আরেকটা, কয়টা খাইব বাড়ি আর জোরে কোন, আর যে জান না লাইছে মানছি না আল্লাহ মানছি না একটা, কয়টা? যারা জানে না, জানে মানে না, তারা খাইব একটা, আর যারা জানেও না মানেও না খাইব দুইটা। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন কার গোলামি করার জন্য? একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এখন আপনারা বলবেন হুজুর সারাদিন 24 ঘন্টা খালি আল্লাহর গোলামি করবো, খাওয়ান দাওয়ান কে খাওয়াইব? বড় বিবি বাচ্চা আছে, এগুলা খাওয়াইব কে? মুহতারাম হাজিরিন, আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় যা কিছু করা হবে সবগুলো নেক আমলের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ কইতেন না? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার একজন মহিলা চিঠি লিখলেন, চিঠি পত্র লিখলেন, চিঠির মধ্যে পত্রের মধ্যে লিখে দিলেন, ওগো নবীজি আমার বিবাহের বয়স হয়ে গেছে, আমার বিবাহের সময় হয়ে গেছে, আমার জন্য বিবাহের ব্যবস্থা করে দিন। নবীজির কাছে চিঠি লিখছে মদিনার যুবতী, বিবাহের বয়স হয়ে গেছে, এবার আমার বিবাহের ব্যবস্থা করে দিন। ওগো নবীজি কিন্তু আমাকে যেই পুরুষ বিবাহ করবে তার মধ্যে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আর জোরে কোন কয়টা? নবীজির কাছে মদিনার সুন্দরী রমণী চিঠি লেখা দিছে, ওগো নবীজি আমার বিবাহের বয়স হয়েছে, আমি বিবাহ বসতে চাই, এবার আমাকে যেই পুরুষ বিবাহ করবে তার 3টা গুণ থাকতে হবে। বলেন তো কয়টা গুণ থাকতে হবে? কি কি গুণ? আল্লাহ নবী যখন পাইলেন পত্র, এই পত্রের মধ্যে লেখা আছে আমাকে যেই পুরুষ বিবাহ করবে, যেই যুবক বিবাহ করবে, 1 নাম্বার হলো সে কিন্তু প্রতিদিন রোজা রাখতে হবে, অর্থাৎ সারা বছর রোজা রাখতে হবে। 1 নম্বর গুণ কি থাকতে হবে? সারা বছর রোজা থাকতে হবে। 2 নম্বর গুণ হলো প্রতিদিন কালামুল্লাহ শরীফ কোরআনের খতম করতে হবে। আছে তো এমন লোক আপনার এলাকা প্রতিদিন কোরআনের খতম পড়ে, থাকলে থাকতেও হারে আলোচনার মাধ্যমে। রোজা সারা বছরে রাখে, হ্যাঁ 1 মাস রাখে, মাশাআল্লাহ। 3 নম্বর গুণ হলো আমাকে যে পুরুষ বিবাহ করবে দিন রাত 24 ঘন্টা ইবাদত বন্দেগী করতে হবে। এমন লোক আছে আমরা জামানা, আছে তো, থাকলে থাকতো হারে। এই পত্র যখন পাইলেন, পত্র পাওয়ার পরে নবীজি এলান করলেন, ও মদিনার যুবক কেউ আসনি? মদিনার একজন সুন্দরী রূপসী একজন যুবতী আছে, বিবাহ বসবে, কিন্তু তার শর্ত হলো 3টা গুণ, 3টা কোয়ালিটি থাকতে হবে। এই গুণ সারা বছর রোজা রাখতে হবে এবং প্রতিদিন কোরআন খতম করতে হবে এবং দিনরাত 24 ঘন্টা ইবাদত বন্দি করতে হবে। মদিনার যুবকরা কয়, না এই বছর তালমাল বালা না, বিয়া করেন যাইতো না, কে সারা বছর রোজা রাখবো? কয় না এই বছর বিয়া বাদ, এই বছর বিবাহ বাদ। একজন যুবক আল্লাহর নবীর কাছে আসছে,
একজন যুবক আল্লাহর নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি নাকি এলান করে দিয়েছেন, সংবাদ দিয়েছেন, মদিনার একজন সুন্দর রূপসী যুবতী আছে, ওই যুবতী নাকি বিবাহ বসবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, হ্যাঁ হ্যাঁ, আমি সংবাদ দিয়েছি, যুবতী একজন মহিলা আছে মদিনায়, রূপসী সুন্দরী, দেখতে সুন্দরী, রূপসী দিনদার মহিলা, কিন্তু তার শর্ত হইল তিনটা। এক নম্বর হলো সারা বছর রোজা রাখতে হবে। 2 নম্বর শর্ত হলো প্রতিদিন কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে কোরআন খতম করতে হবে। 3 নম্বর শর্ত হলো দিবানিশি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। তাইলে খাওয়ান নাই, ঘুমানি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খালি সারাদিন রোজা, নেক আমল, কোরআন তেলাওয়াত। হ্যাঁ, কি কোন? এবার সেই মদিনার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মধ্যে সেই গুণ আছে। ইয়া আল্লাহ, বুঝা যায় আপনারা সবাই সারা বছর রোজা রাখবেন, একটু জোরে কোন। আপনারা একটু সামনে আসলে ভালো হইব, আমার কথা বলতে বলবো, একটু জিকির মানে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির পরে সামনে আসেন, মেহেরবানি করে আসেন, ইনশাআল্লাহ বেশি সময় আর আলোচনা হবে না, হুজুর আসতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, হুজুর বাইপাস চলে আসেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই হুজুর আস্তে আস্তে আমি শেষ করে দিলাইতেছি। মদিনার সেই যুবক বলে, আল্লাহর নবী, আমার কাছে সেই গুণ আছে, কোয়ালিটি আছে। আল্লাহর নবী কে বলেন, মদিনার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বিবাহ পড়ায় দেন, বিবাহ পড়ায় দেন। আল্লাহর নবী বিবাহ পড়ায় দিলেন। বিবাহ পড়াইয়া দিয়া আল্লাহর নবী বলেন, সাহাবীরে, যাও, তোমাদেরকে দোয়া করে দিলাম, যাও, তোমাদের জন্য আমি নবীজি দোয়া করে দিলাম। এবার সাহাবী এই যুবতীকে, নতুন বধূকে নিয়ে যখন চলে গেলেন বাসায়, বাসায় যাইয়া এশার সময় হয়ে গেছে। এশার সময় হওয়ার সাথে সাথে এশার সময় বলেন, বিবি গো, ঘরের মধ্যে নামাজ পড়ো, আর আমি যাইতেছি মসজিদের মধ্যে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশে আসেনি বিয়ার দিন করে নামাজ, বিয়ার 3 দিন আগে নামাজের সাথে যোগাযোগই নাই, আসেনি। বিয়ার 3 দিন নামাজ কিতা, যোগাযোগ নামাজের সাথে, আর বিয়ার দিন আবার নামাজও। এবার সাহাবী আসলেন, সাহাবী নামাজ পড়ে আসলেন, আইসা ঘুম। কথা ছিল কিতা, দিন রাত 24 ঘন্টা ইবাদত, সাহাবী ঘুমাই দিয়েছে। এবার মদিনার যুবক কয়, শুনলাম কি, চাইলাম কি, আর ভাইলাম কি। আর ঘুমও মনে করেন, ঘুমের ভিতরে বোঝাতে বিমান চলে, আসেনি এমন যারা খুব কি খেটে খায়, ঘুমায়, ঘুমের মধ্যে দেখ আপনার কখ রাঞ্চুর করে, দূর থেকে বিমান যায় না। সাহাবী রাত ভর ঘুমাইছে, ফজরের আজান হয়ে গেছে, আল্লাহু আকবার। সাহাবী ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে বিবিকে বলে, বিবি গো,
ফজরের সময় নামাজ পড়ো। আমি মসজিদে চলে গেছি। এবার মসজিদে সাহাবী চলে গেলেন, নামাজ পড়ে চলে আসলেন। এদিকে বিবি নামাজ পড়েন, সেহরি নাই, রোজা রাখবো নি, কথা ছিল রোজা রাখতো না, রোজা সেহরি খাইছে না। এখন সকালে আইয়া কয় বিবি নাস্তা দেও। হ্যাঁ, রোজা রাখতো কেটা? চাক নতুন বউ তো ফেসাল মেসাল করে সমস্যা আবার। নতুন বউ যদি প্রথম দিনে বেশি কথা কয়, বালা লক্ষণ দেখা যায়নি। চাক পরে দেখ মনে দিচ্ছেন কাবার। অন্যদিন সাইড রুটি খায়, এ দুঙ্গা কয় বিবি রুটিটা যে মজা দেও আরেকটা, দুঙ্গা 5টা। অন্যদিন 4টা, এই দুঙ্গা বাড়ছে না কমছে? আরো বাড়ছে। আর কথা ছিল রোজা রাখবো সারাদিন। কে নামাজের সময় নামাজ পড়ে। এবার নবীজির কাছে যুবতী যাইয়া সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আপনার কাছে কথা দিয়েছিলাম, আমাকে যেই পুরুষ বিবাহ করবে তার মধ্যে 3টে গুণ থাকতে হবে। 1 নাম্বার হলো সারা বছর রোজা রাখতে হবে, 2 নাম্বার হলো কালামুল্লাহ শরীফের কোরআন খতম করতে হবে, 3 নাম্বার হলো রাত দিন 24 ঘন্টা নেক আমল করতে হবে। ওগো নবীজি, খের রোজা আর খের নেক আমল, রাতে ঘুমাইছে বোঝা যায় বিমান চালাইছে। আল্লাহ নবী কয় তাই নাকি? সাহাবীকে আল্লাহ নবী দেখালে, ও সাহাবী আসো, তোমার নামে মামলা হয়ে গেছে, তোমার বিবি মামলা করে দিছে। ওগো নবীজি, আমার নামে কি মামলা? তুমি কি কথা ছিল কি আর কথা রাখছো কি? রোজা রাখলাই না, রাত ইবাদত বন্দি করলাই না, এর মধ্যে আবার কোরআন তেলাওয়াত করলাই না, কইলা কি সারা বছর রোজা রাখবা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার সাথে আমি মিথ্যা বলি নাই, মিথ্যা বলি নাই, আমি যা বলেছি সত্য বলেছি। এবার কি কি সত্য বলো, প্রমাণ দেও। খালি কইলই বনি, প্রমাণ তো না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনিও বলছেন, কেউ যদি নেক আমল একটা করে তাহলে আল্লাহ এই নেক আমলের পাওয়ার বাড়াইয়া উম্মতি মুহাম্মদের 10টা দান করেন। আরো জোরে, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। এটা 10 গুণ বাড়ায় দেওয়া হয়। ওগো নবীজি, আপনি বলে দিয়েছেন, কেউ যদি একটা নেক করে মহান আল্লাহ এই নেকের পাওয়ার বাড়াইয়া 10 দান করেন। ওগো নবীজি, একটা রোজা রাখলে তাহলে 10টা রোজার সমপরিমাণ সওয়াব। একদিন রোজা রাখে মানে 10 দিন রোজা রাখা। হ্যাঁ, একটা রোজা রাখা মানে 10টা রোজা রাখা। ওগো নবীজি, তাহলে রমজান মাসে আমি 30টা রোজা রেখেছি। এবার 30টা রোজা যদি 30 রোজা যদি 10 দিয়ে 30 গুণ দেওয়া হয় কত হয়? 300। কত? 1 যদি 10 হয়, 10 100 না? হ্যাঁ, তাহলে 30 দিন রাখলে কটা হইল? 300। বছরে কয়দিন? কয়দিনে বছর? 365 দিনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, রমজান মাসে আমি 30টা রোজা রেখেছি। আপনার কথা যদি সত্য হয় আর কোরআনের কথা যদি সত্য হয় তাহলে 1 মাস রোজা রেখে আমি 300 দিনের রোজার সওয়াব পেয়েছি। বিবি কয় না, 300 দিনে বছর না, 365 দিনে। হ্যাঁ, 365 দিন ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমাদানের পরে শাওয়াল মাসে আমি আরো 6টা রোজা রাখছি। এবার 6 রে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 60। কত হইল? 360। বিবি কয় আর 5 কই? 360 এর হইছে। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি বলে দিয়েছেন বছরে 5 দিন রোজা রাখা হারাম। বছরে কয়দিন রোজা রাখা হারাম? 2 ঈদের 2 দিন, আইয়ামে তাশরিকের 3 দিন, মোট 5 দিন। এদিকে 360 দিনের হিসাব দেওয়া হলো, আর এদিকে 5 দিন রোজা রাখা হারাম। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমার রোজা ঠিক আছে নি, সারা বছরের সওয়াব পাইমুনি? আল্লাহ রাসূল কয় পাইবা। এবার বিবি কয় আচ্ছা পাইলাম, রোজা পাইলাম, সারা বছর রোজার সওয়াব পাইছো। আচ্ছা কথা ছিল যে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত প্রতিদিন এক খতম, এটা কই? আল্লাহর নবীকে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি শুনেন, সেখানে আমি মিথ্যা কথা বলি নাই, মিথ্যা কথা বলি নাই। কি মিথ্যা কথা বলি নাই? তুমি তো কোরআন তেলাওয়াত করো নাই, তুমি তো খতম করো নাই। আল্লাহর নবীকে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি না বলেছেন কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে তাহলে তার আমলনামায় 1 খতমের কোরআন খতমের সওয়াব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি সকালে 3 বার পড়ছি আর বিকালে 3 বার পড়ছি, আমার বিবি বলছিল 1 খতম, তাহলে আমি করি 2 খতম, ডাবল। আমি করি 2 খতম, সকালে দিয়ে 1 খতম, বিকালে দিয়ে 1 খতম। এবার বিবি বলে তাহলে পাইলাম কোরআন খতমের সওয়াব ঠিক আছে, প্রতিদিন কোরআন খতমের সওয়াব তোমার আমল নামায় হয়। এবার কথা ছিল 24 ঘন্টা ইবাদত বন্দেগী করবা, 24 ঘন্টা ইবাদত বন্দেগীতে লেগে থাকবা, তাহলে এটা কই? তুমি তো রাত্রে ইবাদত বন্দেগী করবা দূরে করতে, রাত্রে যে ঘুম ঘুমাইছো বুঝা যায় বিমান চালাইছো, তাহলে ইবাদত বন্দেগী কই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি কিন্তু সারা দিন রাত্র দিনে 24 ঘন্টা ইবাদত বন্দেগী করে দিয়েছি। কিভাবে করেছো, কিভাবে করেছো? আল্লাহর নবীকে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি বলে দিয়েছেন, আপনি বলে দিয়েছেন কেহ যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার পরে কেহ যদি জোহরের নামাজ ঠিকমতো করে তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত তার সময়টা ইবাদত বন্দেগীর